আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওকে আমি নিজে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো, কিন্তু সে কত বড় হলো, কোথায় আছে, কি করছে তাই তো জানি না। কালকে দাদার জন্মদিন, তুমি কিন্তু এটা আজকেই পাঠিয়ে দিও রাজ। বন্ধু ছিল আমার, কিন্তু ভাইফোঁটা দিয়ে একটা সম্পর্কের বন্ধনে তুমি ওকে বেঁধে ফেলেছো। বাড়তে আর পারলাম কোথায় রাজ, কত দূরে চলে গেল তো আমার থেকে, বলো। যাক, এটা আজকেই দিও কিন্তু। আমার বন্ধু, তার জন্মদিন আমি ভুলে যাই, কিন্তু তুমি ঠিক মনে রাখো। কি করে ভুলে যাই বলো রাজ, দাদা বলেছে যে ওকে। আমার রক্তের সম্পর্ক না হলেও নিজের দাদার থেকে কোনো অংশে কম তো নয়। তবে আমার স্থির বিশ্বাস, জানো রাজ, খুব তাড়াতাড়ি আমি নিজের হাতে ওকে ওর জন্মদিনের উপহার দিতে পারবো। এবছর আমি ওকে জন্মদিনে ঘুরে দিয়েছি, কেন বলো তো রাজ? কেন? ওই সময় মাঝখানে তো অনেকটা সময় আমরা পার করে এসেছি, ঘুরে দিলাম এই কথা ভেবে যে আবার যদি আমরা সেই সময়টাতে ফিরে যেতে পারি। ইন্দ্রাণী, আমি তোমাকে মিথ্যে আশা দেব না। এই উপহারগুলোর মূল্য যদি ওর কাছে থাকতো, তাহলে অন্তত একটা ফোন করতো বা মেসেজ করতে পারতো। 20টা বছর হয়ে গেল রাজ, দেখা হয় না, কথা হয় না। একটা বার যদি ওর কাছে যেতে পারতাম, একটা বার যদি গিয়ে ওর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, এই একটা দিন যেন রাজ আমার মনে হয় ইন্দ্রাণী গাঙ্গুলিও হাঁটতে পারে। ইন্দ্রাণী গাঙ্গুলিও পারে না এমন কাজ পৃথিবীতে আছে। কি করবে বলো? তুমি তো তোমার দিক থেকে সব চেষ্টা করেছো, এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সর্বাণী মারা যাওয়ার পর আমি দাদাকে বলেছিলাম, দাদার সংসারের সব দায়িত্ব আমার। ওর একটাই মেয়ে, ওর সব দায়িত্ব আমার। ওকে আমি নিজে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো, কিন্তু সে কত বড় হলো, কোথায় আছে, কি করছে তাই তো জানি না। আজ কিছুক্ষণ আপনি দেবলীনা ম্যাডামের সঙ্গে একা ছিলেন, আর দেখুন উনি কি করলেন আপনার সঙ্গে। আর ঈশান স্যার তো ওনার সাথে সারাটা জীবন কাটাতে চলেছে। দেবলীনা ম্যাডাম তো ওনার জীবনটাই পুরো দুর্বিষহ করে দেবে। দেবলীনা ম্যাডামের নামে কাউকে কিছু খারাপ কথা বলুন অনুশ্রী, ওনাকে দেবীমা পছন্দ করেছে। কিন্তু ইন্দ্রাণী ম্যাডাম তো মানুষ ছিলেন, তাহলে দেবলীনা ম্যাডামের মতো মানুষকে কেন পছন্দ করলেন ঈশান স্যারের জন্য? দেবীমা কোনোদিনও ভুল হতে পারেন না, কখনো না। আর উনি কোনোদিনও কারোর সাথে অন্যায় হতে দেবেন না, কোনোদিন না।